এক ভাই আমাকে কমেন্ট করে বলছে, দাদা ইউটিউব থাম্বনেল কী করে বানাইতে হয় এই বিষয় নিয়ে একটা ভিডিও বানান। আমি কিন্তু খুব আশা করছি আর কি একটা চ্যানেল খোলার জন্য ইউটিউবে। তো আমি একদম নতুন, আমি কোনো কিছুই বুঝি না। কোনো কিছু বোঝার দরকার নাই, আপনারা সরাসরি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে চলে এসে সার্চ দিবেন পিক্সেল ল্যাব। এই যে দেখুন পিক্সেল ল্যাব, এই যে এই লোগোটা দেখে আপনারা ইনস্টল করবেন আর কি। তো আমার ইনস্টল করা আছে, আমি ওখানে গেলাম না, সরাসরি আমি পিক্সেল ল্যাব অ্যাপের ভিতরে ঢুকে গেলাম। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন এরকম চলে আসবে, ইন্টারফেস চলে আসবে। তাহলে কি করবেন, এই যে লেখাটা যে আছে, এই যে লেখাটা, এই যে লেখাটা, এই লেখাটা আপনার ডিলিট করতে হবে। এই যে দেখুন উপরে কিন্তু এই যে ডিলিট অপশন আছে, এই যে দেখুন এই ডিলিট অপশন, এখানে আপনারা আসবেন, এখানে ট্যাপ দেবেন, দেখেন ট্যাপ দিয়ে এখানে ওকে করে দেবেন, দেখেন ডিলিট হয়ে গেল। তাহলে এখন এটার কিন্তু সাইজটা নিতে হবে আর কি, সাইজ নিতে হবে। সাইজ নিতে গেলে কিন্তু আপনার এই যে উপরে যে থ্রি কোণা যে আছে, এই যে উপরে যে থ্রি কোণা আছে, এই থ্রি কোণাতে আসতে হবে। তা আপনারা থ্রি কোণাতে চলে আসুন। চলে আসার পরে দেখুন এখানে ইমেজ সাইজ আছে, এই যে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজে চলে আসুন। ইমেজ সাইজে আপনি ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে দেখুন এখানে, এইখানে দেখুন কাস্টম বলে একটা অপশন আছে, এইখানে আপনার ট্যাপ দেবেন আর কি। এখানে ট্যাপ দিন, এই যে আমি ট্যাপ দিলাম। ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু চলে আসছে আর কি। এই যে দেখুন ইউটিউব থাম্বনেল, এই যে দেখুন ইউটিউব থাম্বনেল, উপরেরটা হলো ইউটিউব ব্যানার, ও অনেক কিছু আছে আর কি। আপনার দরকার হলে ইউটিউব থাম্বনেলের, তা আপনারা এখান থেকে ইউটিউব থাম্বনেলটা চুজ করবেন আর কি। এখানে ট্যাপ দিলেন, ইউটিউব থাম্বনেলে ট্যাপ দেবেন। ট্যাপ দেওয়ার সাথে সাথে দেখুন এখানে ইউটিউব থাম্বনেল চলে আসলো। তারপরে এখানে দেখুন যে ক্যান্সেল আছে, এখানে দেখুন যে ক্যান্সেল আছে, ওকে আছে, এখানে ট্যাপ দিবেন। ওকেতে আপনি ট্যাপ দিবেন। এই যে ওকে ট্যাপ দিলেন, দেখুন এই যে সাইজটা হয়ে গেলো, আপনার থাম্বনেলের সাইজটা হয়ে গেলো। এখন কি করবেন, এইখানে আসুন, এই যে জায়গাটা, এই জায়গাটা চলে আসবেন আর কি। এখানে আসে, এখানে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার পরে কিন্তু এখানে দেখেন যে অনেকগুলো আপনার অপশন পাবেন আর কি, অপশন পাবেন। এই যে দেখুন এখানে ইমেজ আছে, ইমেজে আসতে পারেন আর কি। আমি ইমেজে আসলাম, দেখুন এখানে ফ্রন্ট চলে আসলো। এই যে আপনার কোনটা নেবেন, এই যে এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এইটা নিতে পারেন, এই যে নিতে পারেন, এগুলো নিতে পারেন, অনেকগুলো আছে আর কি। এগুলো নিতে পারেন আর কি, নিয়ে লাগাইতে পারেন আর কি। এদিকে আছে, এগুলো নিতে পারেন, এগুলো নিতে পারেন। তো আমি এগুলো নেব না, আমি ব্যাক করে দিলাম। ব্যাক করে দিয়া এখানে দেখুন, এখানে কালার আছে, দেখুন এই যে কালার, এই যে কালারটা যে আছে এখানে, এখানে আপনারা ট্যাপ দিবেন। ট্যাপ দিলে কিন্তু এখানে নিচে দেখুন আছে, এই যে কালার আছে, কালারে ট্যাপ দেন। এই যে এটা করতে পারেন, এখানে টিপ দিবেন, এখানে দিতে পারেন, এখানে দিতে পারেন, এগুলো নিতে পারেন, এগুলো নিতে পারেন, এগুলো আবার অনেকগুলো আছে আর কি। আপনার যেটা পছন্দ হয়, ভালো লাগে, ওইটা আপনারা নিতে পারেন আর কি, নিতে পারেন। বা এখান থেকে আপনার দ্বারা এটা পছন্দ না হয়তো আপনি ইনপুট করে নিয়ে আসবেন, বাইরের থেকে নিয়ে আসবেন আর কি। নিয়ে আসতে হলে তাহলে কিন্তু আপনার এখানে এই যে এখানে দেখুন ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে কিন্তু আপনার ট্যাপ দিতে হবে আর কি। এই যে ক্রস চিহ্নের ট্যাপ দিলাম, আমার আগের মডেলের ফিরে আসলো আর কি। তো এখন যদি আপনি অন্য জায়গার থেকে যদি নিয়ে আসেন আর কি, তাহলে কি করতে হবে, এই যে উপরে যে প্লাস চিহ্ন যে আছে, প্লাস চিহ্নতে আসতে হবে। প্লাস চিহ্নতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ফ্রম গ্যালারি, এই যে গ্যালারি আছে, ফ্রম গ্যালারি, এই গ্যালারিতে আসুন। গ্যালারিতে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখন আপনার গ্যালারিতে নিয়ে আসলো আর কি। এইখান থেকে সাপোজ ধরুন আর কি,
আপনার একটা ফটো চুজ করতে হয়। আপনার ফটো চুজ করতে হয়, যে এখানে যেমন আমার ফটো আছে, আমার ফটোটা আমি দিয়ে দিলাম। এই যে ফটো এখানে টান করলাম, যেখানে দেখুন ডান অপশন আছে, এই ডানে মেরে দিলেন, এই যে ফটোটা এখানে চলে আসলো। তাহলে এখন এই ফটোটার সাইজটা আপনার চেঞ্জ করতে হয়। সাইজটা যদি চেঞ্জ করতে হয়, তো এখানে দেখুন যে নিচে কিন্তু অনেকগুলো সাইজ আছে, যে টিপ দিবেন ওইটাতে কিন্তু আপনার সাইজটা হবে। এই যে আমি টিপ দিলাম, সাইজটা হয়ে গেলো। এই যে দেখুন, এই যে আমি এইখানে মেরে দিলাম, যে যেখানে একটু বড় হইলো। তা আমি এইভাবে করে আপনারা এই করবেন কি, যে হাত দিয়ে ধরে আপনি এটাই করতে পারেন আর কি, বসাইতে পারেন। আমি সাপোজ এইটা নিলাম আর কি, নিয়ে আপনাদেরকে খালি দেখানোর জন্য। এই যে আমি এখানে নিলাম, নিয়ে এখানে আমি কিন্তু এটা বসায় দিলাম আর কি। এই এরকম করে ছোট বড় করতে পারেন আপনি, এইরকম ছোট বড় করতে পারবেন আর কি। তো আমি এই যে এতটুকু নিলাম, নিয়ে এখানে বসায় দিলাম। এই যে বসাইলাম আমি এখানে, এই যে বসানো হলো। এখন কি করবেন, এই যে জায়গাটা যে আছে, এই যে এটা হলো কিন্তু লক। এই যে জায়গাটা, এটা কিন্তু লক। এখানে আপনার ক্লিক করবেন, এই যে ক্লিক করলেন, এই যে উপরে দেখুন, এই যেখানে লক লেখা আছে আর কি, এই লক এখানে কিন্তু আসতে হবে। এই লক মারেন, এই যে লাল হয়ে গেল। আর ফির এইটাই ফির আপনার এখানে কি আসতে হবে, এখানে ক্লিক ট্যাপ দিতে হবে। ট্যাপ না দিলে কিন্তু এটা মিশবে না। এই যেখানে ট্যাপ দিলেন, দেখেন মিশে গেল। এখন এটার উপরে টাচ করে দেন, দেখেন এই যে আপনার সব মিশে গেল আর কি, হয়ে গেল। তা এইভাবে করে আপনারা ছবি বসাবেন। তারপরে আরও যদি কোনো কিছু যদি এখান থেকে অ্যাড করতে হয়, যে প্লাসে আগের মতোই, এই যে ফ্রম গ্যালারিতে আসলেন, এসে যে কোনো বস্তু যদি আপনারা এখান থেকে নিতে চান, সাপোজ ধরুন হয়তো বা আমি এই যে এই সিঙ্গারটা যে আছে, সিঙ্গারের ফটোটা আমি এখানে অ্যাড করব। সিঙ্গারের ফটোটা যদি অ্যাড করতে হয়, দেখেন এখানে সাইজ আছে, কিন্তু সাইজ, এই যে সাইজের টিভি দিলেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এটা হয়ে গেল। এই যেখানে দেখুন রাইট চিহ্ন আছে, এই যেখানে রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নতে আপনারা চলে আসুন, এখানে ক্লিক করে দেবেন, দেখেন এখানে চলে আসলো। তাহলে এটা যদি এখন আপনার ছোট বড় করতে হয়, দেখুন এখানে নখ দিয়ে কিন্তু এটা ছোট করতে পারেন। এই যে ছোট করতে পারেন, এরকম করে আপনারা কিন্তু এখানে বসাইতে পারেন। বসানো হলো ঠিক আগের মতোই কিন্তু এই জায়গাটা আসতে হবে, এখান থেকে কিন্তু লক করা হবে আর কি। লক না করলে কিন্তু এটা থাকবে না আর কি। তাই এখানে টিপ দিন, এই যে টিপ দিলাম, এই যে দেখুন এটা লক করে দিতে হবে। এই যে লক করে দিলাম, ফির এখানে টিপ দিবেন, এই যে লক হয়ে গেল, এই যে দেখুন আটকে গেল আর কি। ঠিক এরকম করে আপনারা এখানে বাস্তবায়নে আপনাদেরকে দেখাইতে হবে, না দেখালে কিন্তু মানুষ কিন্তু ক্লিক করবে না আর কি, থামলে। তো তারপরে এখানে দেখুন নিচে আপনার কিছু একটা লিখতে হবে আর কি। এই যে আপনার যেটা আছে, এখানে এসে আপনার ট্যাপ দিবেন আর কি। এই যে আমি এখানে ট্যাপ দিলাম, ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন দুইটা অপশন চলে আসলো। এই যে দুইটা অপশন, এই যে ট্যাক্স যা আছে, এই ট্যাক্সে আপনার ক্লিক করতে হবে। এই যে ট্যাক্সে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে দেখুন পেন্সিল আছে, এই যে পেন্সিল, এই যেখানে দেখুন এই যে পেন্সিল আছে, এই যে পেন্সিলে আপনি ক্লিক করবেন। এই যে পেন্সিলে আমি ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে ট্যাক্স চলে আসলো। এখন এখানে আপনার এই যে দেখুন এখানে একটু ব্যাক করে দেন, ব্যাক করে দিয়া এই যে ইউটিউব থাম্বনেল कैसे বানাতে, হ্যাঁ এটা এখন এই যে ওকে আছে, যেখানে ওকে, এই যে ওকে দেখতেছেন, ওকে থেকে কিন্তু আপনি প্রেস করে দিতে হবে আর কি। ওকে তো আপনি প্রেস করে দেন, এই যে প্রেস করে দিলেই লেখাটা কিন্তু এখানে চলে আসলো আর কি। দেখেন এই যে লেখাটা চলে আসলো, এই লেখাটা চলে আসলো। লেখাটা কিন্তু আপনার এই যে নিচে যে আপনার ইয়ের মতো আছে আর কি, এইটা দিয়ে কিন্তু আপনার এখানে এই যে লেখার এটা কিন্তু একটা ইয়ের মতো আর কি, হ্যান্ডেলের মতো, এটা দিয়ে আপনার লেখাটা এই যে এদিকে ঘুরাইতে পারেন, এদিকে ঘুরাইতে পারেন, এই যে ঘুরাইয়া এই যে এদিকে রাখতে পারেন আর কি, এইরকম রাখতে পারেন আর কি, বা এরকম করতে পারেন, যেদিকে ইচ্ছা ওইদিকে আপনি করতে পারেন আর কি।
তো এটা এখন কি করবেন, লেখাটা তো এরকম থাকলে তো হবে না, ভালো লাগবে না আর কি। তো আপনারা এদিকে স্ক্রল ডাউন করে এদিকে চলে আসুন, চলে আসে কিন্তু এখান থেকে এই যে দেখেন কালার, কালার অপশন আছে, এই যে কালার, কালারে চলে আসুন। ভাই ভিডিওটা কিন্তু একটু লম্বা হইতে পারে, লম্বা হলে কিন্তু এড়িয়ে যাবেন না, এড়িয়ে গেলে কিন্তু শিখতে পারবেন না। এই কালারে টাচ করুন, টাচ করার পরে কালারটা আপনি কি দিবেন, এই যে ব্ল্যাক আছে, হোয়াইট আছে, লাল আছে, অনেকগুলো আছে আপনার এখানে, এখানে দিতে পারেন আর কি। এই যে এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন, অনেকগুলো আছে আর কি। আপনার যেটা ইচ্ছা সেটাই আপনি দিতে পারেন। এই যেখানে এই যে দিলাম, এটা যখন দিলাম আর কি, তাহলে এই লেখাটাই আপনার চেঞ্জ করতে হবে আর কি। এখানে রাইটে বেড়ে দেন, এই যে রাইটে আপনি মারবেন আর কি, রাইটে মারলেন, বাস এটা চলে আসলো। এখন আরও একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসুন, নিচের দিকে আসেন, দেখুন এখানে ফরন্ট আছে, এই যে ফরন্ট, এই যে ফরন্ট, ফরন্টে আপনারা চলে আসবেন আর কি। ফরন্ট এখানে দেখুন অনেকগুলো ফরন্ট আছে, আপনার কোনটা ভালো লাগে ওইটা দিবেন। আমি যখন যেটা দিছি ডেজ, এইটা দিব আর কি। এটা দিলে কিন্তু লেখাটা মোটা দেখা যাবে আর কি, ভালো লাগবে আর কি। এই যে এটা ট্যাপ দিলাম আমি, ট্যাপ দেওয়ার পরে দেখেন এখানে ওকে লেখা আছে, যে ওকেতে মারলেন, মারার সঙ্গে সঙ্গে দেখেন এই যে লেখাটা কিন্তু বড় হয়ে আসলো আর কি। এই দেখুন লেখাটা বড় হয়েছে কিন্তু। তা এখন বাস করবেন কি, এইটাই, এই লেখাটাই যদি আপনার একটু শ্যাডো দিলে কিন্তু ভালো লাগবে আর কি। শ্যাডো, এই যে এখানে দেখুন শ্যাডো আছে, এই যে শ্যাডো, এই শ্যাডোতে আসবেন, শ্যাডোতে এসে শ্যাডোতে ট্যাপ দিবেন, এটা ইনেবল করে দিবেন। এই যে ইনেবল করে দিলেন, নিচের দিকে আসুন, এই যে ভলিউমগুলো এখানে কমাইতে পারেন, এই যে একটু এখানে করে দেবেন, এই যে দিয়া, আর নিচে দেখেন আর একটা ইনেবল আছে, এই যে ইনেবল করে দিলে দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেল আর কি। তাহলে এখানে রাইট আছে, রাইট চিহ্নতে রাইট মেরে দিন আর কি, রাইট মেরে দিলাম। রাইট মারার পরে এই লেখাটা যদি আর একটা মডেল যদি চেঞ্জ করতে চান, এখানে আসুন, দেখেন এই যে এখানে কিন্তু আছে করবে, এই যে এইখানে চলে আসবেন আর কি। এই যে এটাতে আসবেন, লেখাটা কিন্তু একটা মডেল হবে আর কি। এখানে টিপ দেন, টিপ দেওয়ার পরে এটা যদি এই যে দেখুন, এই যে সাইজ, দেখুন আপনার কোন সাইজ বানাবেন ওই সাইজ কিন্তু আপনার হবে আর কি। ধরুন আর কি এই যে সাইজ দিলেন, লেখাটা কিন্তু দেখতে কিন্তু ভালো লাগবে আর কি। এই সাইজ করে বের করে দিলেন, দিয়ে ওকে মেরে দিলেন, রাইটে মেরে দিলেন, বাস হয়ে গেল। তো এখানে অনেক কিছু আপনি অ্যাড করতে পারবেন, এখানে লিখতে পারেন, গ্যালারির থেকে নিয়ে আসবেন, ওইটা তো দেখাইলামই। তারপরে এটা এখন কি করবেন, আগের মতো সেম এই জায়গাতে চলে আসবেন আর কি, এই যে এই জায়গাটা চলে আসবেন, সেখানটা কিন্তু লক করতে হবে, লক না করলে কিন্তু হবে না। এই যে লক, এই যে লক, এই যে লক একটা বাধা ছিল, সব লক করে দিলাম আর কি। দেখুন এই যে হয়ে গেল। হ্যাঁ, এখন কিন্তু এটা নড়াচড়া করলে কিন্তু আর কিচ্ছু হবে না আর কি। দেখুন এই যে হয়ে গেল। তো এই ব্যবহার করে আপনারা দেখলাম, এই ব্যবহার করে আপনারা থাম্বনেল বানাবেন আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ।